মানবিক কাজের জন্য এখন পর্যন্ত 3টি রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত মানবতার ফেরিওয়ালা মিল্টন সমাদ্দার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কাছে পরিচিত একটি নাম। মানবতার সেবক হিসেবে তার 5টি ফেসবুক পেজে ফলোয়ার প্রায় 2 কোটি। পথে ঘাটে পরিচয়হীন অসুস্থ পড়ে থাকা মানুষকে তুলে এনে গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের আশ্রম। সেসব নারী, পুরুষ ও শিশুকে নিয়ে ভিডিও তৈরি করে প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তিনি। মানুষের অসহায়ত্ব তুলে ধরে তাদের জন্য বিত্তবানদের কাছে সাহায্য প্রার্থনা করেন। মোবাইল ব্যাংকিংয়ের 16টি নম্বর এবং 3টি ব্যাংক হিসাবে প্রায় প্রতি মাসে কোটি টাকা জমা হয় তার। অনেকেই তার প্রতিষ্ঠানে সরাসরি অনুদান দিয়ে থাকেন। তবে এটাই মিল্টনের আসল চেহারা নয়। জাতীয় দৈনিক একটি অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে মানবিকতার আড়ালে মিল্টন সমাদ্দারের কর্মকাণ্ডে গা শিউরে ওঠার মতো সব তথ্য। যেই প্রতিষ্ঠানের জন্য এত পরিচিতি, সেই আশ্রম ঘিরেই ভয়ানক প্রতারণার জাল বিস্তার করেছেন মিল্টন। প্রকৃতপক্ষে যে কয়েকজনকে লালন পালন করছেন, কিন্তু প্রচার করছেন তার চেয়েও কয়েক গুণ। লাশ দাফন করার যে হিসাব দিচ্ছেন তাতেও আছে বিরাট গরমিল। সবচেয়ে ভয়ঙ্কর হলো মিল্টনের বিরুদ্ধে রয়েছে অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রির অভিযোগও। অর্থ আত্মসাদের অন্যতম অভিযোগও প্রতিবেদনে উঠে এসেছে। তার 5টি ফেসবুক পেজে বিভিন্ন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের 16টি নম্বর রয়েছে। এছাড়া 3টি বেসরকারি ব্যাংকে খোলা হিসাবের মাধ্যমে চলে অর্থ লেনদেন। এইসব মোবাইল ব্যাংকিং এবং ব্যাংক অ্যাকাউন্টের নম্বরে লেনদেনের তথ্য সংগ্রহ করা হয়। এতে দেখা যায় প্রতি মাসে কোটি টাকার মতো জমা হয়। তবে মিল্টনের আশ্রমে থাকা সর্বসাকল্যে 50 জন মানুষের দেখাশোনার জন্য এই বিপুল পরিমাণ টাকা ব্যয় হয় কিনা সেই প্রশ্ন উঠেছে। প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর থেকেই শুরু হয়েছে আলোচনা সমালোচনা। সোশ্যাল মিডিয়ায় বইছে কমেন্টের ঝড়। কেউ কথা বলছেন পক্ষে, তো আবার কেউ বিপক্ষে। আমাদের মতো সাধারণ মানুষের একটাই চাওয়া, যাতে এটির সঠিক তদন্ত হোক, কেননা এই মানবিক দিকগুলো মানুষকে অনেক আবেগী করে তোলে।